সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অবগত আছি করোনা ভাইরাসকে লক্ষ্য করে দীর্ঘ 5-6 মাস থেকে আমরা পবিত্রতার উপরে আলোচনা করে আসছিলাম। পবিত্রতাকে সামনে রেখে আমরা 2 রাকাত নফল সালাতের কথা বলেছিলাম বিপদ থেকে বাঁচার জন্য। নফল সালাতের পরে আমরা দিনের নফল সালাত এবং রাতের নফল সালাতের আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় ফরজ সালাতের গুরুত্ব। ফরজ সালাত আদায় করলে আমাদের কি ফল রয়েছে, আমরা কি পেতে পারি। অবশ্য সময়ের গতিতে আমাদের আলোচনা আসবে সালাত আদায় করতেই হবে, তা কি পদ্ধতিতে করতে হবে। সালাতের জন্য পূর্বে আজান প্রয়োজন রয়েছে, পূর্বে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো প্রয়োজন রয়েছে। আরও ধারাবাহিক বিষয়গুলি আমাদের সামনে আসবে। এক পর্যায়ে ইস্তিসকার সালাত আসবে, জানাজার সালাত আসবে। আমরা যেহেতু সালাতের আলোচনা আরম্ভ করেছি, অতএব আমাদের সালাত বিষয়ে যত আলোচনা আছে সব আলোচনা আসবে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ফরজ সালাত একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আদায় করতেই হবে। আমরা অবগত আছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। ইসলাম নির্ভর করে 5টি ভিত্তির ওপর, 5টি স্তম্ভ খুঁটির উপরে। তার একটি হচ্ছে ইকামিস সালাত, সালাত আদায় করতে হবে। এইটি হচ্ছে ফরজ, যা মানুষকে আদায় করতেই হবে। আল্লাহ তাআলা বহু জায়গাতে কোরআন মাজিদে সালাত আদায়ের জন্য আদেশ করেছেন। তিনি বলেছেন, আকিমুস সালাত লিযিকরি, আপনি সালাত আদায় করুন আমাকে ডাকার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, আপনি কুরবানি করুন। এইভাবে আল্লাহ তাআলা সালাত আদায়ের জন্য বহু জায়গায় আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, খোলেকাল ইনসানু হালুয়া, মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির মনা করে। সামান্য ব্যাপারেই মানুষ অস্থির হয়ে পড়ে, এ কথা আল্লাহ তাআলা বলেন। ইযা মাসাহু শাররু জাজুয়া, যখনই তার উপরে কোনো বিপদ সমস্যা নেমে আসে তখন খুব তাড়াতাড়ি ঘাবড়িয়ে যায়, অস্থির হয়ে পড়ে, কি থেকে কি করবে তা সিদ্ধান্ত নিতে পারে না। মানুষকে এইভাবেই সৃষ্টি করা হয়েছে মর্মে আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা মাসাহুল খায়রু মানুআ, আর যখনই সে অর্থ সম্পদশালী হয়, কিছু টাকা পয়সা হয়, তখনও কৃপণ হয়ে বসে। এই কয়েকটি গুণের কথা বলতে বলতেই চট করে আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল মুসাল্লিন, তবে যারা সালাত আদায় করে তারা অস্থির হয়ে পড়ে না, তারা বিপদে ঘাবড়িয়ে যায় না, তাদের অর্থ সম্পদ হলে তারা কৃপণ হয় না। এই বলে আল্লাহ তাআলা সালাত আদায়কারীকে বের করে নিলেন। তবে তিনি বের করে নেওয়ার পরে আবারও বলছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, যারা সালাতের উপরে সর্বদা অটল, যারা নিয়মিত সালাত আদায় করে তাদেরকেই অস্থিরতা ধরতে পারে না, তারা বিপদে ঘাবড়িয়ে যায় না, তাদের অর্থ সম্পদ হলে
তারা কৃপণতা করে না। আল্লাহ যেখানে মানুষের রুজির সৃষ্টির কথা বলেছেন সেখানেই তিনি মানুষকে কিছু দানের কথা বলেছেন। তাতে বোঝা যায় যে বিচারের মাঠে মানুষের জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম দান। তাতে বোঝা যায় যে দান আর একজনের রুজি, এ দিয়ে আর একজনের রুজি হয়। আমি সলাত আদায় করলাম, সুবিধে আমার, কিন্তু আর একজনের এতে কিছু হলো না। আমি হজ পালন করলাম, সুবিধা আমার, এতে আর একজনের কিছু হলো না। আমি শ্যাম পালন করলাম, সুবিধা আমার, এতে আর একজনের কিছু হলো না। আমি তাসবিহ তাহলিল জিকির আজকার করলাম, সুবিধা আমার, কিন্তু আর একজনের কিছু হলো না। দান করলে আর একজনের কিছু হয়, যার কারণে দান করতে হবে এই কথা বলতে 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 নিচে নামতে 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 একেবারে কাজের লোকের কাছে চলে গেছেন। গিয়ে বলছেন যার টাকা নাই ও মানুষের বাড়িতে কাজ করবে, যা সারাদিন কাজ করেছে সেখান থেকে কিছু দান করবে। অবশ্যই এর একটা বড় রহস্য রয়েছে, যার বাহ্যিকভাবে ধরে নিতে পারি যে এতে মানুষের রুজি রয়েছে, যারা অসহায় বঞ্চিত। এতে আরেকটা বিষয় রয়েছে যে সে নিজেকে কৃপণতা থেকে বাঁচাবে। তাই আল্লাহ তাআলা এখানে বলছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, মানুষকে সৃষ্টি করা হয়েছে অল্পতে ঘাবড়িয়ে যাবে এরকম বিষয় কিছু দিয়ে। মানুষকে সৃষ্টি করা হয়েছে কৃপণ করে, তবে যারা সলাত আদায় করে তাদের ভিতরে এরকম কিছু আসে না। তবে যারা সলাত আদায় করেন নিয়মিত সলাতের উপরে অটল থাকে। আল্লাহ তাআলা বলেন হাফিজু আলা সলাওয়াত ওয়াস সলাতিল উস্তা, পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সলাত ঠিক ঠিক আদায় করো, সময় মতো করো, তবে আসরের সলাত আরো গুরুত্ব সহকারে করো। আসরের সলাত তোমাকে ঠিক সময়ে গুরুত্ব সহকারে আদায় করতে হবে, তা আমার পক্ষ থেকে জোরালো আদেশ। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সলাতাল আসরে হাবিতা আনহু আমালুহু, যদি কারো আসরের সলাত ছুটে যায় তাহলে তার সব আমল ধ্বংস হয়ে গেল। বিষয়টি তিনি আসরের সলাতের সাথে উল্লেখ করেছেন। 5 ওয়াক্ত সলাত সময় মতো ঠিক ঠিকভাবে আদায় করতে হবে, এটা আল্লাহর আদেশ। তবে তার সাথে আরেকটি বাক্য বেশি করা হয়েছে, তা আসরের সলাত আরও সময় মতো গুরুত্ব সহকারে আদায় করতে হবে। এরপরেও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের, বাংলাদেশের হাজারো লক্ষ কোটি ভাই বোন একেবারেই সূর্য ডুবার পূর্বে আসরের সলাত আদায় করাকে ভালো মনে করছে যে ভালো কাজ করলাম, নির্দ্বিধায়, কোনো চিন্তা নাই। এতে যুগ যুগ ধরে সবাই করে আসছে, মহিলা পুরুষ আত্মীয় স্বজন ধরে নিচ্ছে এটাই ঠিক, অথচ তা কখনো ঠিক নয়। তা কোরআন বলে না, তা হাদিস বলে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় সালাত নির্ধারিত সময়ের উপরে রয়েছে। সারা জীবন সালাতের শেষ সময়ে সালাত আদায় করে নিজেকে সফল মনে করা ঠিক নয়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইউল আমালে আহাব্বু ইলাল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি, যেটি আল্লাহর কাছে অতীব প্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আস-সালাতু লিআউয়ালি ওয়াক্তিহা, সালাত প্রথম সময়ে আদায় করা। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ বিভিন্ন হাদিসে, বুখারী গ্রন্থে এসেছে আস-সালাতু লিওয়াক্তিহা, সালাতকে প্রথম সময়ে নির্ধারিত সময়ে আদায় করাই হচ্ছে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় কাজ, যা প্রথম সময় উল্লেখ করা হয়েছে। এরপরেও শেষ সময় মানুষের কাছে প্রিয় হয় কি করে বুঝতে অবাক লাগে।
সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহ তাআলা সালাতকে নির্ধারিত সময় আদায় করার জন্য আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সালাতে প্রথম সময়ে সালাত আদায় করলে এমন মানুষকে সবচেয়ে আল্লাহ বেশি ভালোবাসবেন বলে উল্লেখ করেছেন। সাহাবীগণ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার দুইবারই শেষ সময়ে সালাত আদায় করেছেন। তা হলো ওই সাহাবীকে দেখানোর জন্য, যে সাহাবী সালাতের সময় জানতে চেয়েছিলেন যে সালাতের সময় বলে দেন, তাকে একদিন আগে দেখালেন আর একদিন সময়ের শেষে দেখালেন। জিবরাইল ইমামতি করে সালাত দেখিয়েছিলেন, তাতে একদিন সালাতের প্রথম সময় দেখিয়েছিলেন আর একদিন শেষ সময় দেখিয়েছিলেন। এটাই ছিল তার জীবনে শেষ সময়ে সালাত আদায় করা। এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সময়ে সালাত আদায় করেছেন পুরো জীবন, যা একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। বলছিলাম নফল সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। বিচারের মাঠে মানুষকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হবে সালাত। মানুষের জীবনে অনেক কর্ম আছে, সব কর্মেরই তাকে জবাব দিতে হবে। কতক্ষণ বিচারের মাঠ চলবে তা মানুষ জানে না, তবে তিনি বলেছেন ভালো মানুষের জন্য বিচারের মাঠের সময়সীমা হলো ফরজ সালাত, এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে যত সময় লাগে ধরে নিতে পারি 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, তাহলে একজন ভালো মানুষের বিচারের সময়সীমা 5-7 মিনিট, 10 মিনিট। তবে যারা অপরাধী তাদের কতদিন লাগবে তা বলা যাচ্ছে না। যারা জালেম তাদের বিচার দেরিতে হবে। সবার যখন বিচার হয়ে যাবে তখন তাদের বিচার আরম্ভ হবে। আর একদিন সমান হলো 50,000 বছর। কতদিন আপনার দেরি হবে তা আল্লাহ ভালো জানেন। বিচারের মাঠের জন্য প্রস্তুতি মানুষের থাকা উচিত। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। মরবে মানুষ হিসাবে প্রস্তুতি নেওয়া উচিত, যেহেতু মরতেই হবে, আজ হোক আর কাল হোক। যেহেতু রাত দিন দেখতেই পাচ্ছি যে আত্মীয় স্বজন গেছে, বাপ মা গেছে, দাদা দাদি গেছে, আমরা একদিন সেদিন চলে আসবে। কবরে, কিয়ামতের মাঠে, বিচারের মাঠে আমাকে মুখামুখি হতেই হবে। যার কারণেই পৃথিবীর প্রত্যেকটা দিনই মুসলিম ভাই বোনকে মরার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বলছিলাম সালাত। বিচারের মাঠে প্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সালাত। ফাইন সালাহাত সালাহু সায়র আমালিহি। যদি মানুষের সালাত টিকে যায় তাহলে জীবনে যত আমল করেছে সব আমল টিকে যাবে, সবগুলি কাজের নেকি পেয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, আর যদি মানুষের সালাত বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদা সায়র আমালিহি, তাহলে তার সব আমল বাতিল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, কথাটি খুব ভালো করে বুঝা জানা দরকার। সমস্ত আমল নির্ভর করে আপনার সালাতের উপরে। সালাত যদি বিচারের মাঠে থাকে তাহলে সব আমল থাকবে, আর যদি সালাত না থাকে তাহলে সব আমল বাতিল হয়ে যাবে। একাধিক দিন শুনেছি এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল এবাদত হচ্ছে দান। হ্যাঁ, কথা ঠিক। তবে যদি সালাত না থাকে তাহলে বিচারের মাঠে এই দানের মতো শক্তিশালী এবাদতকে কেটে দেওয়া হবে, তা বাতিল বলে গণ্য হবে। একাধিক দিন অবগত হয়েছি আল্লাহকে সন্তুষ্ট করার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবীতে আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না, এ কথাই ঠিক। তবে যদি সালাত না থাকে তাহলে সিয়ামের মতো এত দামি ইবাদতকে কেটে দেওয়া হবে, যাই একমাত্র বিনিময় হচ্ছে আল্লাহ, যা নিজ হাতে দিবেন। এরপরেও বিচারের মাঠে এত বড় দামি ইবাদত টিকতে পারবে না, যেহেতু সালাত নেই, কাজে এটাও নেই। আমরা জানি আল্লাহকে খুশি করার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত খুশি করা যায় আর কোনো কিছু দিয়ে আল্লাহকে তত খুশি করা যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজাল লাবানু ফি দারে।
গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর ওলান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো অসম্ভব, এটা মানুষের পক্ষে সম্ভব নয়। এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, মানে সে জান্নাতে যাবেই। এরপরেও যদি তার সলাত না থাকে তাহলে এত বড় দামি ইবাদত বিচারের মাঠে বাতিল বলে গণ্য হবে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মর্মে পৃথিবীর সকল দিনই ভাই বোনকে ঠিক সময়ে অলসতা ত্যাগ করে, গল্প গুজব ত্যাগ করে সময় মতো সালাত আদায় করার জন্য জোরালোভাবে অনুরোধ রইল। সাথে সাথে পরস্পর সবাকেই, মা চাচি খালা ফুফু আত্মীয় স্বজন সবাকেই সবাই বলবেন সালাত আদায়ের জন্য, এইটা বলার জন্য জোরালোভাবে অনুরোধ রইল। পরস্পরকে বলুন অলসতা না করে, যেহেতু মরতেই হবে, এই ইবাদতের মুখামুখি হতেই হবে, যা সর্বপ্রথমে হতে হবে, মর্মে প্রস্তুতি নেওয়া একান্ত জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, আল জুমাতু ইলাল জুমা, গত জুমায় জুমার সালাত আদায় করেছি, আর এই জুমায় জুমার সালাত আদায় করব। গত রমজানে সিয়াম পালন করেছি, সামনে রমজানে সিয়াম পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মধ্যের সমস্ত ইবাদত ক্ষমা হয়ে যাবে এজাজতনেবাতিল কাবায়ের, মানুষ যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে 1 ওয়াক্ত সালাত আদায় করার পরে আর 1 ওয়াক্ত সালাত পর্যন্ত সময়ে মানুষ যেই পাপ করে সেই পাপ মুছে যায় সালাতের মাধ্যমে, যা অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। গত জুমার সালাত আদায় করেছি, আজকেও আদায় করব, মধ্যে যে সব পাপ হয়েছে সেসব পাপ ক্ষমা হয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, যদি আমরা ঠিক মতো সালাত আদায় করি। তবে তিনি উল্লেখ করেছেন যে কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে ক্ষমা হবে। কাবিরা গুনাহ ইবাদত করে ক্ষমা হয় না, কাবিরা গুনাহ স্বীকৃতি দিয়ে ক্ষমা হয়। তবে কাবিরা গুনাহ 2 ভাগে বিভক্ত, একগুলি মানুষের সাথে জড়িত, একগুলি আল্লাহর সাথে জড়িত। যেগুলো মানুষের সাথে জড়িত সেগুলি মানুষকে দিয়েই ক্ষমা নিতে হবে, তাছাড়া সেগুলো ইহকালে পরকালে কোথাও ক্ষমা হবে না। আমি আমার বড় ছেলেকে জমি লিখে দিয়েছি, বাকি ছেলে মেয়েকে দিইনি, আমি বাকি জীবন কান্নাকাটি করলে এই পাপ ক্ষমা হবে না, অথচ অর্থ সম্পদ আমি নিজে হাতে উপার্জন করেছি, এরপরেও আমি ক্ষমা পাবো না, আমি অন্যায় করেছি। যেই পাপের নাম মানুষের সাথে জড়িত পাপ, মানুষের কাছ থেকে ঋণ কর্জ নিয়ে, মানুষের উপরে জুলুম করে, মানুষের কাছে ক্ষমা না নিয়ে বিচারের মাঠে ক্ষমা নেওয়ার কোনো পথ নেই। এই যদি পাপ আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ হবেন অত্যাচারী, আর আল্লাহ বলছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি নিজের উপরে অত্যাচার জুলুম করা হারাম করেছি। আমি আল্লাহ নিজের উপরে জুলুম করব না। যেটা তোমরা মানুষের সাথে অন্যায় করেছো সেটা তোমরা মানুষের সাথে বুঝে আসো, নইলে আমি এটা বিচারের মাঠে ক্ষমা করব না। সেইটা মানুষকে তোমাদেরকে নেকি দিয়ে পূর্ণ করতে হবে, তাই একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিনি বললেন, মানুষ শহীদ হলে সব পাপ ক্ষমা হয়ে যায়, তবে ঋণের পাপ ক্ষমা হয় না, যার জন্য ব্যাংক থেকে কোটি টাকা উঠিয়ে ব্যবসা করা ঠিক নয়। শতদিন বলেছি আমি, পৃথিবীর দিনী মুসলিম ভাই বোনকে, অল্প পয়সা দিয়ে ব্যবসা শুরু করুন। চকলেট দিয়ে ব্যবসা শুরু করলে ঋণ নিতে হয় না। যদি কোটি টাকার ব্যবসা মানুষ শুরু করে তাহলে ঋণ নিতে হয়। আর ব্যবসা করে একদিনে ধনী হওয়া যায় না, ধনী হতে 25-30 বছর সময় লাগে, তার নাম ব্যবসা। একদিনে আকাশে উঠতে চাইলে বিনিময় হবে জাহান্নাম। খুশি হয়েছে, ব্যাংকে চাকরি করে, তাই তাকে বাড়ি করার জন্য লোন দিয়েছে, মনে করছে স্বামী স্ত্রী বিশাল কিছু, বাড়ি একটা বানিয়েছে, বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশকে সামনে রেখে বললেন, এই শোনো, এ লোকের ঋণ আছে? সাহাবীগণ বললেন, জি আছে। তিনি বললেন, ঠিক আছে, আমি চলে গেলাম, আমি তার জানাজা করব না। যার ঋণ আছে তার জানাজাই নেই, ক্ষমা তো বহু দূরের কথা। নেন এবার। আর একবার বলা হলো, ঋণ আছে? বলে, জি আছে, আমি তার ঋণ পরিশোধ করব। আচ্ছা ঠিক আছে, আমি জানাজা পড়িয়ে দিচ্ছি।
একবার বলেছেন মানুষ শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা হয়, কিন্তু ঋণের পাপ ক্ষমা হয় না। তাই সলাতে সালাম ফেরার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন, পৃথিবীর সকল পুরুষ নারীকে বলতে বলেছেন শেষ বাক্যটি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসিম ওয়াল মাগরাম, হে আল্লাহ তোমার কাছে আমি বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। আমি তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, ঋণ কর্য হতে। ঋণ বড় ভয়াবহ জিনিস। ঋণ নিয়ে ছেলে মেয়ের আহার জোগাতে পারেন, ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য, জমি জায়গা, এসব কিছু বাড়িঘর করার সিদ্ধান্ত নিয়েন না, পরকাল হারিয়ে যাবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাত আদায় করলে সব পাপ ক্ষমা হয়ে যায়, এ কথাই ঠিক, তবে কাবিরা গুনাহ ক্ষমা হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম তোমাদের মতামত কি সঙ্গী সাথী, লাউ আন্না নাহারান বেবাবে আহাদিকুম, যদি তোমাদের বাড়ির সামনে একটি নদী থাকে, তারপর সে নদীতে তোমরা যদি 5 বার গোসল করো, 24 ঘন্টায় 5 বার গোসল করো, হালিয়াব কামিন দারানি হিসা, যে গোসল করবে তার গায়ে ময়লা থাকতে পারে? কালু লায়াব কামিন দারানি হিসা, সাহাবীগণ বললেন জি না। একটা লোক 5 বার গোসল করলে তার গায়ে কি ময়লা থাকবে? না, তার গায়ে ময়লা থাকবে না। এই পর্যন্ত বলে আল্লাহ রাসূল বলছেন ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত, উদাহরণ। মানুষ 5 বার গোসল করলে গায়ে ময়লা থাকে না, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করলে পাপ থাকে না তেমন। হাদিস বুখারী মুসলিম। কেন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন না? জীবনে অনেক কিছুই করছেন, এর জন্য একটু সময় বের করা যায় না কেন? জীবনে কাজ হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা মনে করবেন জীবনে, পৃথিবীতে বেঁচে থাকতে মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে ঠিক সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে পৃথিবীতে আর কোনো কাজ নাই যেটা মানুষ গুরুত্ব দিতে পারে সালাতের চেয়ে। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে ফরজ সালাতের চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। কোনো একটা কাজকে মানুষ গুরুত্ব দিতে পারে সালাতের চেয়ে, এটা মানুষের জীবনে হতে পারে না। যদি দেয় তাহলে বুঝতে হবে আসলে সালাতকে বুঝতে পারেনি, নিজের ধর্ম নিজেই বুঝলো না। যেমন কোরআন মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ, ওকে জুজদান কাপড় দিয়ে ঢেকে রেখে দিল। কেন আল্লাহ অবতীর্ণ করেছেন তা কোনোদিন বুঝার চেষ্টা করলো না। দুনিয়াতে আসলো, পেশাব পায়খানা করে দুনিয়া থেকে চলে গেল। কোরআন মাজিদ একটা এত বড় গ্রন্থ কেন এসেছে, আল্লাহ কেন দিয়েছেন, কেনই বা আমাদের সাথে আছে, কেনই বা আমাদের বাড়িতে থাকে, কেউ বুঝা প্রয়োজন মনে করলো না। আর যারা একটু বুঝে, তারা চাকরি করে, টাকা ইনকাম করে, তারা কোরআন মাজিদ বুঝবে, একটু মনোযোগ সহকারে পড়বে, এটুকু তাদের দেখা গেল না। মাস গেলে বেতন পাই, আহাল পরিবার, ছেলে মেয়ে বউ নিয়ে দিন কাটাই, কোরআন মাজিদ পড়তে হবে, বুঝতে হবে, এটা সে প্রয়োজন মনে করেনি। ব্যবসায়ী কোরআন মাজিদ পড়তে পারে, টাকা ইনকাম করতে হবে, হিসাব নিকেশ ঠিক করতে হবে, এইভাবে বয়স পার হয়ে গেল, কোরআন মাজিদ একটু পড়তে হবে, বুঝতে হবে, এটা প্রয়োজন সে মনে করেনি। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সালাওয়াতুল খামস ইফতারাদাহুল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা আল্লাহর বিধান। মান আহসানা ওযুহুন্না ওয়া সাল্লাহুন্না, যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাতের ওযু সুন্দর করে করলো, 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করলো, ওয়া আতাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না, আর তার রুকু সিজদা ভালোভাবে আদায় করলো আর বিনয়ের সাথে করলো। রাইফেলের গুলির মতো রুকু সিজদা, সেটা আবার বিনয়ের হয় কিভাবে? ইমাম মুক্তাদি নিজেই বুঝলো না কোথায় রুকু আর কোথায় সিজদা, সেটা বিনয় হয় কিভাবে? সুন্দর করে আদায় করলো, বিনয়ের সাথে আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানা লাহু আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু, তাহলে আল্লাহর জন্য জরুরি তাকে আল্লাহ ক্ষমা করবেন, এটা আল্লাহর জন্য জরুরি।
আল্লাহ নিজের সাথে ওয়াদাবদ্ধ। কেউ যদি সুন্দর করে ওযু করে, বিনয়ের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমি তার সাথে ওয়াদাবদ্ধ, আমি তাকে ক্ষমা করব। বাক্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন। তিনি বললেন, ওয়াইনলাম ইয়াফাল, যদি মানুষ এই 5 ওয়াক্ত সালাতকে আদায় করতে গিয়ে ঠিক মতো ওযু না করে, বিনয়ের সাথে সালাত আদায় না করে, সালাত আদায় না করে করেছে মাত্র, ওয়ালাম ইয়াকুন আলাল্লাহি আহাদুন, তাহলে তার জন্য আল্লাহর উপরে কোনো ওয়াদা অঙ্গীকার হবে না। ইনশা গাফারা লাহু ওয়া ইনশা আযাবাহু, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন, তাইলে চাইলে তাকে শাস্তি দিয়ে দিবেন। সালাত আদায় করেও শাস্তি হবে বলে অত্র সহিহ হাদিসে প্রমাণ হয়। যদি আপনার সালাত বিনয়ের সাথে না হয়, মনোযোগ সহকারে না হয়, ভালোভাবে ওযু না হয়, ভালোভাবে রুকু সিজদা না হয়। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু খামসাকুম, পৃথিবীর মানুষ তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। সুমু সাহরাকুম, রমজান মাসে সিয়াম পালন করো। অদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমাদের অর্থ সম্পদের যাকাত আদায় করো। ওয়াতিউ যা আমরিকুম, দায়িত্বশীলকে মেনে চলো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে সহজেই যেতে পারবা। অত্র হাদিসে 1 নম্বর বিবরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করো, শেষ ফলাফল বিনিময় জান্নাত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, 5 ওয়াক্ত সালাত আদায় করলে মানুষের পাপ মুছে যাবে। 5 ওয়াক্ত সালাত আদায় করলে বিনিময়ে আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে দিবেন। তিনি ওয়াদাবদ্ধ, তিনি মানুষের সাথে ওয়াদা অঙ্গীকার এটাই করেছেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মর্মে আমরা সময় মতো গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাতে, যখনই কোনো পুরুষ নারী সালাতে দাঁড়ায়, উতিয়া বেদুনুবিহি কুল্লিহা ওয়া ওয়াদিয়াত আলা আতিকাইহি, তখনই তার জীবনে যত পাপ হয়েছে সব পাপ তার কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হয়। কুল্লামা রাকাওয়া সাজাদা সাকাতাতানহু খাতায়াহু, যতবার রুকু করে, যতবার সিজদা করে, রুকুতে সিজদাতে গেলেই সব পাপ তার কাছ থেকে ঝরে পড়ে যায়। আমরা অনুবাদক, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন সালাতে দাঁড়ায় তখন তার সমস্ত পাপকে তার কাঁধের উপরে নিয়ে আসা হয়। অন্য এক বর্ণনায় এসেছে তার সমস্ত পাপকে তার মাথার উপরে রেখে দেওয়া হয়। যখনই সিজদা করতে যাই, যখনই রুকু করতে যাই, তাহাতাত আনহ, তখন তার পাপগুলি সব ঝরে যায়। তাই রুকু সিজদা ঠিক করতে হবে। যার রুকু সিজদা ঠিক নেই তার সালাত নেই, যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে খারাপ চোর সালাত চোর, সবচেয়ে নিকৃষ্ট বদ চোর সালাত চোর। সাহাবীগণ বললেন, মানুষ কি সালাত চুরি করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাল্লাম মিতুমি রুকুআহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করে না সেই হচ্ছে সালাত চোর। তাহলে বোঝা যাচ্ছে রুকু সিজদা ঠিক মতো আদায় করতে হবে, তাহলে পাপ ঝরে যাবে আর সালাত ঠিক হয়েছে বলে মনে করতে হবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঠান্ডা সময়ের 2 ওয়াক্ত সালাত আদায় করবে সে জান্নাতে চলে গেছে। ঠান্ডা সময়ের 2 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাত হচ্ছে আসরের সালাত, আর 1 ওয়াক্ত সালাত হচ্ছে ফজরের সালাত। এই দুইটা সময়ই মানুষের সালাত আদায় করা কষ্টকর।
এক শ্রেণীর মানুষ দুপুরে জোহরের সলাত আদায় করে খেয়ে ঘুমিয়ে গেছে, এখন উঠে সলাত আদায় করবে, এটা তার জন্য ভারী। এক শ্রেণীর মানুষ কাজে লেগেছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে সলাত আসরের ঠিক মতো সময় আদায় করবে, এটা তার জন্য ভারী। আর ফজরের সলাত ঠিক মতো আদায় করা, এটা তো প্রায় সবার জন্যই ভারী, যা আমরা অবগত আছি। একমাত্র ওর কাছে হালকা যাকে আল্লাহ তাআলা আসলেই মনোনীত বান্দা হিসেবে গ্রহণ করেছেন। তবুও মানুষকে জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে এই সময়গুলিকে ঠিকমতো ব্যবহার করার জন্য। ওমর ইবনে রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাই ইয়ালজার রাজুলুন নারা, দুই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। যে ব্যক্তি ঠান্ডা সময়ে সলাত আদায় করলো, তার একটা সময় হচ্ছে আসরের সময় আর একটা হচ্ছে ফজরের সময়। এই দুই সময়ে যে ব্যক্তি সলাত আদায় করলো সে কখনো জাহান্নামে যাবে না। লাই ইয়ালজান নারা, কখনো জাহান্নামে যাবে না, এই ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন, যে ব্যক্তি এশার সালাত জামাতে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইলে, তাহলে সে অর্ধেক রাত ইবাদত করলো। অর্ধেক রাত 12টা পর্যন্ত সে তাহাজ্জুদের মধ্যে থাকলো। ওমান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু, তাহলে সে সারা রাত ইবাদত করলো। হাদিস তো বুখারী মুসলিম। কি বুঝলেন আপনি আর কি বুঝলাম আমি? সমস্ত দ্বীনি মুসলিম ভাই বোনকে আমরা বিষয়টি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা করে, গল্প গুজব ত্যাগ করে, কর্ম ত্যাগ করে এশার সালাত জামাতে আদায় করার চেষ্টা করবেন, ফজরের সালাত জামাতে আদায় করার চেষ্টা করবেন। আপনি বুঝতে পারছেন না কত বড় পাওয়া। 3 বার সূরা ইখলাস পড়লে যেমন পুরো কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যায়, এশার সালাত জামাতে পড়লে, ফজরের সালাত জামাতে পড়লে সারা রাত ইবাদত করলে যা পাওয়া যায় তাই পাওয়া যায়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, কেউ যদি এশার সালাত জামাতে আদায় করে তাহলে সে ইবাদত করলো অর্ধেক রাত। কেউ যদি ফজরের সালাত জামাতে আদায় করে তাহলে ও ইবাদত করলো সারা রাত, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালে লাম ইয়াজিদু ইল্লা ইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু। মানুষ যদি জানতো আজান দিলে কত নেকি আছে, মানুষ যদি জানতো যে প্রথম কাতারে কত নেকি আছে, তাহলে মানুষের লটারি করা ছাড়া কোনো পথ থাকতো না। সিদ্ধান্ত নিত লটারি করে, কেননা সবাই আজান দিতে চাইতো, আজান তো একজন দিবে। সবাই প্রথম কাতারে দাঁড়াতে চাইতো, দাঁড়াতে তো হবে, যারা প্রথম কাতারে ধরবে তারাই দাঁড়াবে, তাছাড়া কি সবাই দাঁড়াতে পারবে? এটা তো সম্ভব নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জানলে তাহলে সবাই দাঁড়াতে চাইতো, তো ফলাফল কিভাবে হবে? লটারি করতে হবে। তাহলে যাদের নাম প্রথম কাতারে আসে তারাই প্রথম কাতারে দাঁড়াবে, যাদের নাম আজানের জন্য নির্ধারিত হয় তারাই আজান দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে লোকটা আজান দিবে ওর আজান শুনে যত পুরুষ নারী সালাত আদায় করলো সবাই মিলে যত নেকি পাবে, ওই একাই তত নেকি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আজান দিল, আজানের শব্দ জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ যত কিছু শুনতে পেল সবাই বিচারের মাঠে তার পক্ষে বলবে, আল্লাহ তুমি একে জান্নাতে দিয়ে দাও।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আজান দিবে সে বিচারের মাঠে সবচেয়ে সম্মানী হবে। কত হাদিস আছে। যেদিন আমরা আজানের উপরে আলোচনা রাখবো সেদিন আমরা বুঝতে পারবো আজানের কি ফলাফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে বললেন, মানুষ যদি জানতো আজানের নেকি কত, মানুষ যদি জানতো প্রথম কাতারের নেকি কত, তাহলে মানুষ লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিত। সম্মানিত দিনী মুসলিম ভাই বোন, আমরা বিভিন্ন দিনে বলেছি লটারি একেবারে হারাম, টোটালি হারাম, মহাপাপ। যেসব পাপ কাবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না, লটারি তার একটি। 10 টাকা দিয়ে লটারি কিনে বাকি জীবন সালাত আদায় করলে এই পাপ ক্ষমা হবে না। 10 টাকা দিয়ে লটারি কিনে আল্লাহর কাছে স্বীকৃতি দিতে হবে আমি আর জীবনে কখনো লটারি ক্রয় করিব না। অনুতপ্ত সহকারে বলছি, তুমি আমার পাপ ক্ষমা করে দাও। এরকম বাকি জীবন বলতে থাকলে এই 10 টাকা দিয়ে লটারি ক্রয় করার পাপ ক্ষমা হবে, অন্যথায় হবে না। লটারি মহাপাপ, ওটা হচ্ছে জুয়া। তো এখানে যে লটারির কথা বলা হলো, এখানে কারো টাকার ক্ষতি হয় না, আর ওখানে 10-এর টাকা মেরে একজনকে দেওয়া হয়, সেই জন্য ওটা জুয়া, আর এটা জুয়া নয়। এখানে কারো অর্থের ক্ষতি নেই, যারা পেলো, যারা পেল না তাদের কোনো লস নেই। নেকির লস হলেও নগদ কিছু বুঝতে পারলো না যে আমার টাকা কিছু হারিয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা ইয়ালামুনা মা ফিত তাহজিরে, মানুষ যদি জানতো জোহরের সালাত আদায় করলে কি নেকি আছে, লাস্তাহামু ইলাইহি, তাহলে মানুষ দৌড়িয়ে সেই সালাতের দিকে যেত, প্রাণপণে জীবন বাজি রেখে যেত মানুষ জোহরের সালাত আদায় করতে। ওয়ালা ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াল ফাজরে, মানুষ যদি জানতো যে এশার সালাতে কি নেকি রয়েছে, মানুষ যদি জানতো ফজরের সালাতে কি নেকি রয়েছে, তাহলে ওলাউকানা হাবুয়ান, আসতো তারা এই 2 সালাত আদায় করতে হামাগুড়ি দিয়ে হলেও। যাওয়ার কোনো ভালো পথ নেই। তখন যেসব ছেলে বসতে শিখার পরে হামাগুড়ি দিতে শিখে, ওই ছেলেগুলি যেভাবে চলে এই লোকটি সেইভাবে গিয়ে ফজরের সালাত আদায় করতো মসজিদে, জোহরে এশার সালাত আদায় করতো মসজিদে। কিন্তু মানুষ জানে না এই এশার সালাতে আর ফজরের সালাতে কত নেকি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সালাতুন আসকালু আলাল মুমিনিনা মিনাল ফাজরে ওয়াল ইশায়ে, মুনাফিকের উপরে এই 2টা সালাতের চেয়ে আর কোনো ভারী সালাত নেই। তার মানে জামাতে যে আসতে পারে না সেই মুনাফিক। মুনাফিক কোথায় খুঁজতে যাবেন আপনি? ফজরের সালাতে যে আসতে পারে না তারই ভিতরে মুনাফিকি চিহ্ন রয়েছে। হাজারো মানুষ তাহাজ্জুদ পড়ে ফজরের সালাতে আসে না, এমনি তো আসেই না। যারা মাদ্রাসায় পড়াশোনা করে ছাত্র শিক্ষক, তারাও ফজরের সালাতে উপস্থিত হতে হবে এটা প্রয়োজন মনে করে না। তার মানে বুঝতে হবে তার ভিতরে মুনাফিকি বহাল আছে। আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর সকল দিনই মুসলিম ভাই বোনকে এই হাদিসের অনুবাদ করে বিশেষভাবে সতর্ক করতে চাই যে আপনি ফজরের সালাতের ব্যাপারে এবং এশার সালাতের ব্যাপারে আজ থেকে প্রস্তুতি গ্রহণ করুন। মরণ তো একদিন ঘটেই যাবে, আজ হোক আর কাল হোক। তাহলে অন্তত মুনাফিকি চিহ্নটা কেটে যাক, ইবাদতের মাধ্যমে অন্তত এইটা হয়ে যাক। এটা আজকেই সিদ্ধান্ত নেন, যে কোনো মূল্যে জামাতে ফজরের সালাত আদায় করতে হবে, এশার সালাত আদায় করতে হবে। জামাতে ফজরের সালাত আদায় করার একটি জোরালো পথপন্থা হচ্ছে এশার সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে। রাত 10টা বাজতে বাজতে ঘুমিয়ে যেতে হবে। 11টা বাজে ঘুমালে তখন এশার সালাত আদায় করতে পারবেন কি না সন্দেহ আছে। 12টা বাজলে ধারণা করা যায় না এশার সালাত জামাতে আদায় করা যাবে। 2টা 3টায় ঘুমালে তো ধারণাই করা যায় না। একরাহুল কালামা বাদালে শায়ে ওয়া একরাহুন নাওমা কাবালালে শায়ে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আসতে হবে, এশার সালাতের পরে ঘুমিয়ে যাওয়া।
খানা পানি সব আগে করে নিতে হবে, হিসাব নিকাশ সব আগে ঠিক করে নিতে হবে। এশার সলাতের পরে যদি আপনার কোনো প্রকার কাজ না থাকে, প্রাণপণে আপনি চেষ্টা করবেন। তবে জরুরি কথা এশার সলাতের পরে বলা যায়। এশার সলাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে রাষ্ট্রীয় কথা বলতেন। রাতেও কোনো সময় মানুষ কথা বলতে পারে প্রয়োজনীয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল রাতে সলাত আদায় করতে করতে আমি জেগে আছি দেখলে আমার সাথে কিছু কথা বলে নিতেন, আর যদি দেখতেন যে আমি ঘুমিয়ে আছি তাহলে তিনি ঘুমিয়ে যেতেন বা সলাত আদায় করতেন। বোঝা যাচ্ছে জরুরি কথা বলা যায়, তবে স্বাভাবিক মানুষের জীবন হবে এশার সলাতের পরে ঘুমিয়ে যাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াওমান, মান সাল্লা লিল্লাহি ফি জামাতিন ওয়া ইদরাকু তাকবীরাতাল উলা আরবাইনা ইয়াওমান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করে আর 40 দিন যদি তাকবীরে তাহারিমা পায়, যখন একামাত শুরু হচ্ছে ওই সময়তে যে ইমাম আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, এই তাকবীর যদি আপনি ধরতে পারেন 40 দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুতিবলাহু বারাতানে, তাহলে তার জন্য 2টি মুক্তি ঘোষণা করা হবে। বারাতু মিনান নারে, আপনি জাহান্নাম থেকে মুক্তি। জাহান্নামে যে আপনার নামটা ছিল ওটা কেটে দেওয়া হবে, ওই তালিকার নাম থাকবে না, ওখান থেকে কেটে জান্নাতীদের তালিকায় দিয়ে দেওয়া হবে। আর মুনাফিকের যে একটা তালিকা আছে, ওই তালিকা থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে যদি আপনি 40 দিন তাকবীরে তাহরিমায় উপস্থিত হতে পারেন। হজ করতে গিয়ে এক শ্রেণীর মাঝহাবি ভাই ধরে নিয়েছে যে 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে মসজিদে নববীতে, তাহলেই মানুষ পাপ থেকে মুক্তি হয়ে যাবে, হজ কবুল হয়ে যাবে। তাই ও হারাম মক্কা থেকে গেছে মদিনায়, মক্কায় বসে আছে, মক্কায় কাবা ঘরে জামাত ধরার তার কাছে কোনো অত গুরুত্ব নেই, মদিনায় গিয়ে জামাত ধরতে হবে এটা তার কাছে অনেক গুরুত্ব। এই কারণে জি না, এটা তো কোনো জায়গার সাথে খাস নয় আর কোনো সময়ের সাথে খাস নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 40 দিন তাকবীরে তাহরিমায় উপস্থিত হতে পারে, তাহলে তার 2টা মুক্তি ঘোষণা লেখা হবে। একটি লেখা হবে জাহান্নাম থেকে মুক্ত, জাহান্নামের তালিকায় তার নাম থাকবে না, আর একটি ঘোষণা হবে ওর মুনাফিকের তালিকায় তার নাম থাকবে না। মানুষই পারে, অন্য কেউ পারে না, মানুষই পারে। যত নিয়ম বিধান আছে সব মানুষের জন্যই, জীবন বাজি রেখে চেষ্টা মানুষই করতে পারে। মর্মে সকল দিনী মুসলিম ভাই বোনকে সলাতের গুরুত্বের আলোচনা করতে গিয়ে বলছি, আপনি যে কোনো মূল্যে সলাত আদায় করার চেষ্টা করুন, এটা আল্লাহর আদেশ। ফরজ সলাত সময় মতো আদায় করার জন্য বলছিলাম, কিভাবে আদায় করতে হবে সেটা সময়ের ব্যাপার, আমরা সেটা সময়ে বলবো ইনশাআল্লাহ। মর্মে সকল দিনী ভাই বোনকে 5 ওয়াক্ত সলাত সময় মতো আদায় করার জন্য অনুরোধ জানিয়ে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, মানুষকে তো মরতেই হবে, আজ হোক আর কাল হোক, যার কারণে প্রস্তুতি নিতে হবে। মানুষের জীবনে প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সলাত, যেহেতু এটাই প্রথমে বিচার হবে। দ্বিতীয় বিচার হবে প্রথমে, সেটা হলো মানুষের আপোষের দ্বন্দ্ব, যার সাথে আপনি প্রতিবেশী হিসাবে অন্যায় করেছেন, এইটা হবে প্রথম বিচার। তবে মানুষের সাথে জড়িত পাপের বিচারটিও প্রথমে হবে, কেননা এটা হলো মানুষের হক, ওটা হলো আল্লাহর হক, ওটাও প্রথম এটাও প্রথম। তাহলে আল্লাহর হকে প্রথম হলো সলাত, আর মানুষের হকে প্রথম হলো প্রতিবেশী। মানুষের সাথে চলতে গিয়ে যেটুকু হয়েছে সেটুকু বিচার প্রথমে আসবে, কাজেই মরণ আসার পূর্বেই সেটুকু করার চেষ্টা করতে হবে। তারপরের অংশ, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে প্রতিদিনই স্মরণ করাই একই কথা, স্মরণ করিয়ে আমি প্রতি সপ্তাহে আপনাকে এটাই স্মরণ করতে বলি যে আপনি একটু আন্তরিকভাবে খুশি হয়ে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। মুখে অন্তত বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়াকে কবুল করো,
এই কথাটা বিশ্বাস রাখবেন। উপরে যদি কবুল হয় তাহলে কাজ সহজ, আর যদি উপরে কবুল না হয় তাহলে কাজ সহজ নয়। সারা দুনিয়া লেগে এই কাজ সহজ করতে পারবো না, আর যদি উপরে কবুল হয় তাহলে এটা সহজে হয়ে যাবে। এই কারণে আপনি আমার দিনী ভাই বোন হিসাবে জোরালো অনুরোধ জানিয়ে থাকি যে আপনি জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করবেন। জামিয়া সালাফিয়ার মসজিদের জন্য, জামিয়া সালাফিয়ার মহিলা শাখার জমি ক্রয়ের জন্য রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় আমরা প্রস্তুতি নিচ্ছি। কাজেই জমি ক্রয় করতে, মসজিদ নির্মাণ করতে, জামিয়া সালাফিয়ার ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর এই বাইতুল হাম জামে মসজিদের 2 তলার বাকি অংশ কাজ করতে আমাদের অনেক পয়সার প্রয়োজন, তা আপনারা অবগত আছেন। মর্মে আমরা আপনাদেরকে দিনী ভাই বোন হিসাবে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। বাইতুল হাম জামে মসজিদের জন্য ভিন্ন অ্যাকাউন্ট নাম্বার আছে, এতিমদের জন্য ভিন্ন অ্যাকাউন্ট নাম্বার আছে, জেনারেল জামিয়া সালাফিয়ার জন্য ভিন্ন অ্যাকাউন্ট নাম্বার আছে, যৌথ অ্যাকাউন্ট নাম্বার আছে MSND 82, ইসলামী ব্যাংক রাজশাহী শাখা MSND 82, এইটুকু লিখলে আসবে ইসলামী ব্যাংক রাজশাহী শাখা। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়া আমরা যেগুলি আপনার বিকাশ নাম্বার ব্যবহার করছি, মার্চেন্ট নাম্বার ব্যবহার করছি, সেগুলো ব্যবহার করবেন। তবে আগে যে আমরা এজেন্ট নাম্বার ব্যবহার করতাম, যার শেষে আছে 8180, সে নাম্বার আমরা এখন আর এজেন্ট নাম্বার হিসাবে ব্যবহার করছি না। সেটা থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এ অংশ বলার পরেও জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে যেসব বই পুস্তক বের হয়, সমস্ত বই পুস্তকগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অচিরেই আপনারা জামিয়া সালাফিয়ার পাশেই যাওয়ার সময় দেখে যাবেন, হাতের বামে ওইদিকে প্রেস বসানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। মাসিক আল ইতেশাম পত্রিকা সহ যত বই পুস্তক আছে সব সেখান থেকে বের হবে। বের হওয়ার সময় ডান দিকে যে রুমটা দেখছেন, এটাই হচ্ছে জামিয়া সালাফিয়ার গবেষণাগার। এখানেই গবেষক সদস্যগণ নিয়মিত সময় দেন, আসর থেকে নিয়ে এসা পর্যন্ত। আমরা মানুষ হিসাবে দিনের খিদমত করব মর্মে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী আপনারা দেশের দিনী মুসলিম ভাই বোন হিসাবে দুয়ার সাথে সাথে সার্বিকভাবে সাড়া দিবেন বলে আশাবাদী। আরও যত আপনাদের আত্মীয় স্বজন দিনী ভাই বোন আছে, সবাকেই জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করাবেন বলে আশাবাদী। সংকীর্ণ করিয়েন না, সংকীর্ণতা ভিতরে আনিয়েন না। আশাবাদী আপনি এর একটা নেকি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও করে যা নেকি পাবে, আমি ওকে ভালো কাজটা করতে বলেছি, আমিও তাই নেকি পাবো। আপনি যদি এই কাজে মানুষকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানান, তাহলে আপনি সে নেকি পাবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কাজেই সংকীর্ণতা করবেন না। আমি ছাত্র, শিক্ষক, এলাকাবাসী সবাকেই বলি, যেদিনই জুমার দিনে আসবেন, বাসা থেকে বের হওয়ার সময়তে, ঘর থেকে বের হওয়ার সময়তে 5 টাকা 10 টাকা হাতে করে বের হবেন। যখন আপনার কোটাটা সামনে দিয়ে পার হবে, তখন যেন আপনি 5 টাকা 10 টাকা দিতে পারেন। আপনি বুঝতে পারছেন না এর ফলাফল কত ভালো। অল্পতেই তাকে খুশি করা যায়, সময়ে অনেক কিছু করে খুশি করা যায় না। আল্লাহর সন্তুষ্টিতে অল্প কিছু হলেই সফলতা অর্জন করা যাবে। মর্মে জামিয়া সালাফিয়ার জন্য যেভাবে দিনী মুসলিম ভাই বোনকে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি, জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত যত কাজ আছে, মসজিদ সহ আর অন্যান্য প্রতিষ্ঠান সহ, মাসিক আল ইতেশাম পত্রিকা সহ, বই পুস্তক সহ, প্রেস সহ, অনলাইন আল ইতেশাম টিভি সহ সবগুলো আপনাদেরকে উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ, তুমি আমার সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি জানাচ্ছি। মর্মে বলছি, যারা আমার দিনী ভাই বোন এই জামিয়া সালাফিয়ায় দান করে, এর অন্তর্গত সমস্ত কাজে অর্থ সম্পদ ব্যয় করে, তুমি তাদের রুজি রোজগারে বরকত দাও। তাদের যারা মারা গেছে আত্মীয় স্বজন, তুমি তাদের কবরের শাস্তি মাফ করে দাও। তাদের যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। তাদের ছেলে মেয়ে যারা, তুমি তাদেরকে হেফাজতে রাখো। যত মানুষ আমার জানা অজানাই বিভিন্ন সময়ে বড় আশা নিয়ে দোয়া চেয়েছে, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে, সেইটা তুমি পূর্ণ করে দাও। তুমি সব কিছু করতে পারো। এই সময়ে
দোয়া কবুল হয়, এ কথা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই সুবাদেই তোমার দরবারে জোরালো দাবি জানাচ্ছি, আমরা মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের ভুল ত্রুটিকে উপেক্ষা করে তুমি আমাদের কথা কবুল করো। তুমি তাদের জন্য যে দোয়া করছি সেটা তুমি কবুল করো, তুমি তাদের উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে এসব দাবি জানাই। আল্লাহ আমাদের দাবি কবুল করার জন্য প্রস্তুত রয়েছেন। যা আল্লাহ তাআলা বলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তুমি আমাদের দাবি দেওয়া দোয়া কবুল করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।